হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও কিন্তু চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিক্রি করে এবং তারা সেইগুলোর কুকিজ কিভাবে বের করে। গাইস, আপনারা কিন্তু প্রত্যেকদিন ঘরে বসে 5 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আমি আমার ইউটিউব চ্যানেলে আগে একটা ভিডিও দিয়েছি যে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায়। আপনারা অনেকেই ভাবছেন যে আমি মিথ্যা কথা বলছি, বাট আমি কিন্তু কোনো মিথ্যা কথাই বলছি না। আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেইগুলো আমার কাছে সেল করতে পারেন এবং ডেইলি কিন্তু 5 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনারা আমার কাছে আইডি সেল দিতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ফার্স্ট কমেন্টে। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড ফার্স্ট আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, আর এখান থেকে আমাদের কিন্তু একটা অ্যাপস ইনস্টল করতে হবে যেটা থেকে আমরা কুকিজ বের করতে পারবো। সো আমি ফার্স্টেই কিন্তু চলে এসেছি গুগল প্লে স্টোরে। আসার পরে এখানে সার্চ অপশনে চলে আসবো। সার্চ অপশনে আসার পরে আমাদের অ্যাপসটির নাম লিখতে হবে। যে অ্যাপস থেকে আমরা কুকিজ আইডি বের করবো সেই অ্যাপসটির নাম আমরা এখানে কিন্তু লিখে দিব। অ্যাপসটির নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়া ব্রাউজার, এই অ্যাপসটি সরাসরি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এজন্য কিন্তু ওপেন দেখা আছে। সো তারপর আমরা এখান থেকে কিন্তু সরাসরি ব্যাক করে চলে আসবো। এরপর আমি চলে যাবো আমার গুগল শিটে, যেখানে আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টগুলো রেখেছি। আর একটা কথা, আপনারা যদি আমাকে আইডি দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গুগল ফরম্যাটে আপনারা এইভাবে আপনাদের আইডিগুলো সাজাবেন। ওকে, তো এখন আমাদের যে আইডিটার কুকিজ বের করবো সেই আইডির লিঙ্ক বা সেই আইডির মেলটা আমরা কিন্তু কপি করে নিব। এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো, আর আমরা যে অ্যাপসটি ইনস্টল করেছি সেই অ্যাপসটিতে আমরা একটা ক্লিক করে দিব। ফার্স্ট টাইম অ্যাপসটিতে ঢোকার পরে আপনাদের কিন্তু কিছু কন্ডিশন থাকবে, যেমন এখানে আমাদের কিন্তু এগ্রি করতে বলছে। সো আমি কিন্তু এখান থেকে এগ্রি করে দিয়েছি, আর আমার অ্যাপসটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওকে, তো আমাদের কিন্তু এখন কিছু সেটিংস করতে হবে। তার জন্য এই থ্রি লাইন্স অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড বুকমার্ক যে অপশনটি রয়েছে এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখানে আসার পরে প্রথমে আমাদের কাছে টাইটেল চেয়েছে। টাইটেল মিন্স আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি আমরা লিখে দিব, তারপর ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল, তারপর আমাদের এখানে একটা টিক দিতে হবে। সো ফার্স্টে আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি আমার ফেসবুক, আর তারপর এই যে ইউআরএলটা দিয়ে দিলাম। ইউআরএল বলতে এখানে আপনারা facebook.com লিখে দিবেন, তারপর এই যে টিকটা দিয়ে দিবেন, দিয়ে এখানে জাস্ট ওকে করে দিবেন। এখন আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ বের করতে খুব সহজ হয়ে গেল। ওকে, তো আমি এই যে ফেসবুকটা বুকমার্ক করেছিলাম আমি এখন এখানে একটা ক্লিক করে দিব। আমরা কিন্তু এইখান থেকে সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। তার জন্য প্রথমে আমাদের মেইলটা দিতে হবে বা ইউআরএল যেটা এনেছি সেটা আমরা দিয়ে দিব। আমি মেইল কপি করেছি, এজন্য ফার্স্টে আমি এখানে মেইলটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। ইমেইল আর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমাদের এখন লগ ইন করতে হবে। তার জন্য এই যে লগ ইন যে অপশনটি রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন হচ্ছে। এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হতে একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে ডেস্কটপে কনভার্ট করা, আর পিসির কাজ ফোনে করতে গেলে তো অবশ্যই একটু সময় লাগবেই। আর আপনাদের নেট স্পিড যদি খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের এতটা লেট হবে না। সো গাইস, আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখন লগ ইন হয়ে গেছে, আর আমরা এখন কুকিজটা বের করব। তার জন্য এখানে যে টিক অপশনটি দেওয়া রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। দেন তারপর এই যে ভিউ কুকিজ যে অপশনটি দেওয়া রয়েছে এখানে আমরা আরেকটা ক্লিক করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই আইডির কুকিজটা কিন্তু এখানে চলে আসছে। দেন এখন আমাদের এই যে কপি টেক্সট অপশনটি রয়েছে এইখানে আমরা একটা ক্লিক করে দিব আর কপি করে নিব। আমাদের কিন্তু ফেসবুক আইডির কুকিজ বের করা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের যে ফরম্যাটে আইডি সাজাতে বলেছি সেই ফরম্যাটেই কিন্তু আপনারা আইডিগুলো সাজাবেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।